নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে জুলাই মাসে কয়েকটি রাশি ও লগ্নের প্রবল অর্থনৈতিক যোগ, এমনকি কোটিপতি যোগেরও সৃষ্টি হয়েছে। আমি এই যোগটা কয়েকটি গ্রহের উপরে ভিত্তি করে করেছি, গ্রহ নক্ষত্রের। এর মধ্যে আছে রাহু, শুক্র, শনি, মঙ্গলকে আমি রেখেছি। এর উপরে ভিত্তি করে আমি এই বিচার বিশ্লেষণটা করেছি। প্রবল অর্থনৈতিক যোগ কয়েকটি রাশি লগ্নের সৃষ্টি হয়েছে। দেখুন, প্রাপ্তি যোগ বললেই তো আর প্রাপ্তি হয় না। জন্ম ছকে দেখতে হবে যে রাহু আপনার কোথায় অবস্থান করছে। রাহু অবস্থানের উপরে কিন্তু নির্ভর করছে এই হঠাৎ প্রাপ্তির ব্যাপারটা। আমি শুক্রকে রেখেছি। শুক্র ন্যাটাল চার্টে শুভ অবস্থায় আছে কিনা দেখতে হবে। নবতারা চক্র, সম্পদ নক্ষত্রে যে অধিপতি গ্রহ আছে, সে যখন গোচরের দ্বিতীয় এবং একাদশের উপর দিয়ে যায়, তখন কিন্তু প্রবল এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। একাদশে যদি রাহু কেতু থাকে, অবস্থান করে জন্মছকে বা ন্যাটাল চার্টে, তাহলে কিন্তু প্রবল একটা সম্ভাবনা সৃষ্টি হয় এই অর্থনৈতিক প্রাপ্তি। এছাড়া দ্বিতীয় যদি চন্দ্রমঙ্গল থাকে, আপনার ন্যাটাল চার্টে যদি দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ এর এই তিনটি ঘরের অধিপতি গ্রহদের যদি সংযোগ সৃষ্টি হয়, যোগাযোগের সৃষ্টি হয়, তাহলে কিন্তু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। দ্বিতীয় একাদশ যদি আপনার ন্যাটাল চার্টে ক্ষেত্র বিনিময় করে, তাহলেও কিন্তু এই যোগের সৃষ্টি হয়। এছাড়া দেখতে হবে একাদশে যদি বৃহস্পতি থাকে, একাদশে যদি চন্দ্র থাকে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনার সৃষ্টি হয়। চন্দ্রমঙ্গলের উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে। যদি চন্দ্রমঙ্গল একই সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়। এই অর্থপ্রাপ্তির সম্ভাবনার মধ্যে আমি প্রথম যে রাশি লগ্নকে রেখেছি সে হলো বৃষ। বৃষ রাশি লগ্নে কিন্তু প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমি যে রাশি লগ্নগুলোর কথা বলবো, তার মধ্যে বেশি সম্ভাবনা কিন্তু এই বৃষ রাশি। এই বৃষ রাশি কিন্তু প্রবল অর্থনৈতিক একটা যোগাযোগ, শুধু যে লটারি প্রাপ্তি বা মানে প্রাপ্তির কথাই যে আমি বলছি তা নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসার ঘটবে, অর্থনৈতিক সম্ভাবনা বেড়ে যাবে। এই বৃষ কিন্তু এই জুলাই মাসের বাকি দিনগুলিতে অনেক অনেক সুযোগ পাওয়ার যোগ রয়েছে। বর্তমানে বৃষে অবস্থান করছে শুক্র। এই শুক্র কিন্তু 29শে জুলাইয়ের পর মিথুনে যাবে। তখন কিন্তু সম্ভাবনা বৃষের কমবে না, আরও বাড়বে। 17ই জুলাই রবি পুনর্বসু নক্ষত্রকে নিয়ে কর্কটে ঢুকছে। মঙ্গল বর্তমানে অবস্থান করছে কোথায়? সিংহে। এই মঙ্গল কিন্তু 29শে জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে। শনি বকরি হয়ে গেছে। এই শনি বর্তমানে মিনে অবস্থান করছে। রাহু অবস্থান করছে কুম্ভে। নানান দিক বিচার বিশ্লেষণ করে দ্বিতীয় বৃহস্পতি বৃষের, শুক্র লগ্নে বা রাশিতে। এই শুক্র কিন্তু দ্বিতীয় চলে যাবে 29শে জুলাইয়ের পর। দশমে রাহু অবস্থান করছে। ফলে বৃষের কিন্তু একটা প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় প্রবল সম্ভাবনা যে রাশি লগ্নের রয়েছে তা হলো কর্কট। এই কর্কট রাশি লগ্নের যা গ্রহগত সংস্থান গোচর অনুযায়ী, তাতে করে বলাই যায়, যেমন একাদশপতি শুক্র অবস্থান করছে একাদশে। এটা কিন্তু আয়পতি,
এবং একটা যোগ সৃষ্টি হয়েছে। কিন্তু এই শুক্র কিন্তু দ্বাদশে চলে যাবে 26শে জুলাইয়ের পর। 26শে জুলাইয়ের পর দ্বাদশে চলে যাবে, অর্থাৎ কিনা মিথুনে চলে যাবে শুক্র, তখনও কিন্তু যোগটা থেকে যাবে। ফলে এই শুক্র কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে খুব ভালো একটা সম্ভাবনা সৃষ্টি করেছে। পঞ্চমপতি দ্বিতীয় শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। পঞ্চমপতি বলতে কে? মঙ্গল শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। 24শে জুলাই মঙ্গল 12 নম্বর নক্ষত্র অর্থাৎ কিনা রবির নক্ষত্রে প্রবেশ করছে। ফলে দ্বিতীয় ও পঞ্চমীর কিন্তু একটা যোগের সৃষ্টি হচ্ছে। ফলে কর্কট লগ্নের কিন্তু প্রবল সম্ভাবনা আছে। আমি আমার হিসেবে পরবর্তী রাশিকে রেখেছি ধনু। ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি এবং ধনু লগ্ন কিন্তু একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। একাদশপতি শুক্র, রাহু কিন্তু 25 নম্বর নক্ষত্রে রয়েছে। বৃহস্পতি অবস্থান করছে কোথায়? কুম্ভের কোথায় অবস্থান করছে? মিথুনে অবস্থান করছে, ধনু। ফলে বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি রয়েছে ধনুর উপরে। আবার ধনুর লগ্নপতি বা রাশিপতি হলো বৃহস্পতি, এবং চতুর্থপতি বৃহস্পতি, এবং এই বৃহস্পতি রাহু নক্ষত্রে অবস্থান করছে সপ্তমে। ফলে ধনু রাশির কিন্তু একটা বিরাট সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে আপনার ন্যাটাল চার্টে রাহু, শুক্র, মঙ্গলকে ভালো থাকতে হবে, শনিকে ভালো থাকতে হবে, তাহলে কিন্তু একটা প্রবল সম্ভাবনা, যেহেতু ধনু রাশি লগ্নে রয়েছে, আপনার ক্ষেত্রে যারা ধনু রাশি লগ্নের জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং হবে তাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি লগ্ন। এই কুম্ভ রাশি লগ্নে কিন্তু এই যে প্রবল সম্ভাবনা, অর্থনৈতিক প্রাপ্তির যে সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে, তার মধ্যে কুম্ভ হচ্ছে অন্যতম। দ্বিতীয় এবং একাদশপতি হলো বৃহস্পতি। দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি পঞ্চমে আছে, রাহুল লগ্ন বা রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ কুম্ভেতে অবস্থান করছে। শুক্র আবার চতুর্থ নবমপতি। এই গ্রহ সংস্থান অনুযায়ী কুম্ভের কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। কুম্ভ রাশি লগ্নের কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে একটা শর্ত আছে, আমি যা যা বলেছি সেই জিনিসগুলো যাতে আপনার ক্ষেত্রে থাকে, তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা সৃষ্টি হবে। আমি তাহলে বললাম কোন কোন রাশি লগ্ন? বৃষ, কর্কট, ধনু, কুম্ভ, 4টি বলে ফেলেছি। মিথুন রাশি লগ্ন। মিথুন রাশি লগ্নেরও কিন্তু এই অর্থনৈতিক যোগে সৃষ্টি হয়েছে। মিথুন রাশি লগ্ন ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক যোগের সৃষ্টি হয়েছে। লটারি প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু এই কুম্ভ, মিথুন এরা কিন্তু বেশ ভালোই লটারি পায় এবং এদের সম্ভাবনা বেশি থাকে। আপনার রাশি লগ্ন অনুযায়ী যে প্রাপ্তির সৃষ্টি হয়েছে, অর্থপ্রাপ্তি, এইবার আপনার জন্মছককে দেখতে হবে আমি যে শর্তগুলো দিলাম সেই শর্তগুলো ঠিকঠাক আছে কিনা। আপনার জন্মছকে অবশ্যই শুক্রকে ভালো থাকতে হবে, রাহুকে ভালো থাকতে হবে। রাহু ছাড়া অর্থপ্রাপ্তির সম্ভাবনা একদমই নেই। ফলে রাহু শুভ অবস্থায় আছে কিনা সেটা দেখতে হবে, শুক্র শুভ অবস্থায় আছে কিনা সেগুলো দেখতে হবে। এবং আপনার জন্মছকে যদি যোগ থাকে অর্থপ্রাপ্তি, তাহলে কিন্তু অতি অবশ্যই আপনারা আপনাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। লটারি হতে পারে, অন্য দিক থেকে প্রাপ্তি হতে পারে, ব্যবসা বাণিজ্যে প্রবল উন্নতির একটা সম্ভাবনা কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যে রাশি লগ্নগুলোর অর্থনৈতিক সম্ভাবনা প্রবল, অথচ আমি আমার লিস্টের মধ্যে মানে অতি প্রবল যেগুলো, সেগুলো আমি আগে বলে ফেললাম। এইবার যে দুটো রাশি লগ্নের কথা বলবো, এই তিনটে রাশি লগ্নের কথা বলবো, তাদেরও সম্ভাবনা আছে। যেমন কন্যা রাশি, কন্যা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন এবং মেষ রাশি, মেষ লগ্ন, এগুলোর ক্ষেত্রেও, এই সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা আছে। তবে আমি যেগুলো আগে বললাম সেগুলোর সম্ভাবনা হচ্ছে প্রবল। আমার এই আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না। যে রাশি লগ্নগুলোর কথা আমি বললাম তাদের কিন্তু প্রবল সম্ভাবনা আছে এবং তাদের অর্থপ্রাপ্তি হবেই হবে। তবে উক্ত যে সমস্ত গ্রহগুলোর কথা আমি বললাম তারা যেন শুভ অবস্থায় আপনার ন্যাটাল চার্টে থাকে এবং আপনার ন্যাটাল চার্টে দ্বিতীয়, পঞ্চম, একাদশের একটা যোগ থাকা, আরও যে সম্ভাবনাগুলো, মানে অর্থনৈতিক প্রাপ্তির যে সম্ভাবনা তৈরি হয় যে যে অবস্থার জন্য, তা তো আমি উল্লেখ করেছি। সেগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি অতি অবশ্যই হবে। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শেষ করার আগে আমি কয়েকটি কথা বলবো। কথাগুলো হচ্ছে এটাই যে আমি যে কোটিপতি অর্থপ্রাপ্তির কথা বলছি, এগুলো কিন্তু আন্দাজের উপরে ভিত্তি করে নয়, গ্রহযোগ, নক্ষত্র যোগ, সামগ্রিক বিচার বিশ্লেষণের মাধ্যমে আমি এগুলো বলছি। আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের জন্মছকে প্রাপ্তি যোগ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ বা জন্মছক বিচার করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইনে করতে পারেন, অফলাইনেও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।